কে বলো আমার জন্য পর্দা করতে। তো জারিগুলা নিজের জায়গার থেকে উঠছে, মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে গোল হয়ে পর্দা করছে। আল্লাহর রসুল ভিতরে নিজের প্রয়োজনকে মিটায়া যখন বাহির হয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উনি খাদেম ছিল, যে এদেরকে নিজের জায়গায় চলে যেতে বলো। তো এরা মানুষের মতো হাঁটতে হাঁটতে যার জায়গায় যে লাইগা গেছে। ইবনে আব্বাস দৌড়ে যায় দেখছেন যে আল্লাহর রসুল বাথরুম করে আসছে, দেখি তো উনি যেয়া দেখতেছেন, উনি বলতেছেন ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই না। যার সব কিছু সুঘ্রাণ। আজকে মানি না তো আপনার, আমি মানি না, এই জন্য পোড়া কপাল আমাদেরই। ওই গাছও ধন্য যে আল্লাহ রসুলের কথা মানতেন। কেমন মানতেন? শুকনা খেজুর গাছ, খেজুরও সিজন না, গাছে কোনো খেজুরের চিহ্নও নাই, শাখা প্রশাখা শুকায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও এই খেজুর গাছকে যায় বলো যে আল্লাহর রসুল খেজুর দিতে বলছে। তো খেজুর গাছ খেজুর দিতেছে, কাঁচা পাকা। আলী পুরা কোচ বইটা নিয়ে আসছেন, কাঁচা পাকা। 4 জন ছিলেন, সাক্ষী 1 জন না আরো 2 জন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চোখ উঠছে। যেদিন হিজরত করতেছেন আল্লাহর রসুল, তো উম্মে মাবাদ এক মহিলা আছে, তার একটা বকরি ছিল, এখনো বাচ্চা দেয় না। গ্রীষ্মের সিজন, শুকায় কাঠ হয়ে গেছে, ঘাস নাই, শুধু হাড্ডিগুলো আছে। আল্লাহ রসুল বলছে, মা এটার থেকে দুধ দোয়ায়নি? বলছে, বেটা এটার থেকে দুধ দোয়াবে কি করে, আর তো বাচ্চাই হয় না এখন পর্যন্ত। আচ্ছা তুমি যদি চাও তো নাও। আল্লাহ রসুল স্তনে হাত দিতে দেরি, দুধ লটকায় পড়তে দেরি করে না। রাগ হবেন না, আমার পকেটে শুধু টাকা থাকে না, তাবিজও থাকে। কেননা সারাদিন মানুষকে তাবিজ দিতে হয়। এই আইসা বলে পানি পড়া দেন, এই আইসা বলে একটু ফু দিয়া দেন। তো কি করবো, প্যান্ডামিক চলতেছে, করোনা চলতেছে, ফু দিলে তো আবার করোনা হইলে কইবেন হুজুরের থেকে করোনা লাগছে। এই জন্য তাবিজ পকেটে লইয়া ঘুরি, ওই তাবিজই পানির বোতলে দিয়ে ছেড়া দিন। বিদায় আমাদেরকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি তখনও বলছি, এখনো বলি যে আমি বেশি মিডিয়া দেখি না, কারণ আমি তো চোখে দেখি, মিডিয়া কি দেখবো। বিদায় লাইফ স্টাইল যেটা চেঞ্জ করতেছি আমরা, যে লাইফ স্টাইল চেঞ্জ করো, লাইফ স্টাইল উন্নত করো। আরে কত উন্নত করবেন? ওই উন্নত যেই লাইফ স্টাইলকে আল্লাহ চুমু খায়, মোহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল, যাকে আল্লাহ ইস্তেকবাল করে। ওর চেয়ে উন্নত লাইফ স্টাইল আপনি কোত্থেকে আনবেন? রাখেন আপনার লাইফ স্টাইল। আমরা বহুত চোখে দেখছি লাইফ স্টাইল, যারাই লাইফ স্টাইল চেঞ্জ করতে গেছে ওদের জীবনের শেষ পরিণতি কি দাঁড়াইছে, এটা দুনিয়ার ইতিহাসে এখনো লেখা আছে। বশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো আশা রাখি একেই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে গভীরভাবে বুঝা এবং ভাবা বা চিন্তা করা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম তো প্রত্যেকটা মানুষের ভাবতে হবে বা এই কথা বিশ্বাস করতে হবে যে আখেরাতে সবাইকে পৌঁছতে হবে। এটার থেকে বাঁচার সুযোগ না ছিল, না আছে, না থাকবে। আখেরাতে পৌঁছার থেকে কারো বাঁচার কোনো সুযোগ নাই। আর এটা আল্লাহর অকাট্য সিদ্ধান্ত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখার বিষয় এটাই হবে কে ভালো করলো, কে মন্দ করলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই বুঝাইতে চাইতেছে যে মৃত্যুর থেকে পালানোর কোনো রাস্তা নেই। আর কোরআন সুস্পষ্ট এটাও বলতেছে ওয়াইফিরুনাল মিনাল মাউত, মৌত থেকে ভাগতে চায় কিন্তু ভাগা যাবে না। ইউদরিকুমুল মাউত, মৃত্যু সবাইকে গ্রাস করবে। বিদায় এই সত্যকে অস্বীকার করার মতো দুনিয়াতে কোনো না মতবাদের লোক আছে, না এরকম কোনো শিক্ষিত আছে যে আল্লাহকে মানে না, নাউজুবিল্লাহ, সে ওই কথা স্বীকার করে যে মরতে হবে। বিদায় মৃত্যুর ব্যাপারে সারা দুনিয়ার মানুষ একমত যে মরতে আমাদেরকে হবেই। কিন্তু প্রশ্ন এখানে, মরা যাবে তো যাবে কোথায়? তো আল্লাহ এটারও সলিউশন দিছেন, ইলাইনা তুরজাউন, আমি পাঠাইছি, আমার কাছেই আসতে হবে। আবার ওইখানে যাওয়ার পরে কি হবে এটাও আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছেন। লাতুসআলুন্না আনিন নাঈম, জিজ্ঞাসাবাদ তোমাকে অবশ্যই করা হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, বিন্দু পরিমাণ ভালো মন্দকেও পৃথক করা হবে। আর কোরআন এটাই বুঝাইতেছে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, একটা দিন আসবে পার্থক্য করা হবে, সংমিশ্রণ আল্লাহ থাকতে দিবে না। আরো হাজারো ভাবে বুঝাইছেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল এদিকে যাবে, একদল ওইদিকে যাবে। বিদায় আখিরাত অকাঠ্য। মৃত্যুর পরের জগৎটাকেই আখিরাত বলে। সর্বশেষ পরিণাম, সর্বশেষ গন্তব্য, সর্বশেষ ঠিকানা। বিদায় আমি বুঝি আর না বুঝি, মানি আর না মানি, প্রস্তুতি নেই আর না নেই, আখিরাত চিরসত্য, ওইখানে পৌঁছতেই হবে। এই জন্যই আল্লাহ রসুল চেষ্টা করছেন, কেন ওইখানে যাওয়ার পরে আর ফিরে আসা যায় না। আর ওইখানে পৌঁছার পরে আর নিজেকে সংশোধন করা যায় না, কেন ওইখানে না ফিরে আসার ক্ষেত্রে ওইটা সুযোগ আছে।
না ওইখানে যাওয়ার পরে নিজেকে সংশোধন করা যায় এরকম কোনো স্কোপ আছে? সংশোধনও করা যায় না। আর ওইখানে যাওয়ার পরে সময়গুলোর মূল্যও পাওয়া যায় না। এক একটা জিনিস, চোখের পানিরও মূল্য পাওয়া যাবে না, মুখের বুলিরও মূল্য পাওয়া যাবে না, হাতের কর্মেরও মূল্য পাওয়া যাবে না, পায়ের চলনেরও মূল্য পাওয়া যাবে না, এমনকি ধ্যান ধারণারও মূল্য পাওয়া যাবে না, চিন্তা ভাবনারও মূল্য পাওয়া যাবে না। ওইখানে মূল্যহীন সব। এই জন্যই হাদিস বুঝাইতে চেয়েছে তাহসাদুন কামা তাজরাউন। ওইখানে শুধু তুমি ভোগ করবে, ওইখানে শুধু তুমি নিবে, তোমার থেকে কিছু নেওয়া হবে না। ওইখানে তুমি ফল পাবে, ওইখানে ফল লাগানো যাবে না। হাজারো আঙ্গিকে বুঝাইছেন এটাই। এই জন্য বলতে বাধ্য হয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রই দুনিয়া। কিন্তু মানুষ প্রস্তুতি নিবে তো কিভাবে নিবে? এক একজনের ব্রেন এক এক রকম, এক একজনের বিদ্যা এক এক রকম, এক এক রকম, এক একজনের সোচ বুঝ এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের ধারণা এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। বিদ্যার পরিধি সবার সমান না, বিবেকের পরিধি সবার সমান না, বুদ্ধির পরিধি সমান না। সর্বদিকেই দুর্বলতা আছে। যেমন কমি আছে, স্বল্পতা আছে, তেমন আবার ভিন্নতাও আছে। সবারটা ভিন্ন ভিন্ন। এই জন্য আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন যে পৌঁছতে হবে সবাইকে আখেরাতে। বিদায় কম হোক আর বেশি হোক, যার কাছে কম আছে, যার কাছে বেশি আছে, যার কাছে অল্প আছে, যার কাছে অনেক আছে, যার বিবেক বেশি, বুদ্ধি বেশি, বিদ্যা বেশি, যার বিবেক কম, বুদ্ধি কম, বিদ্যা কম, যার রুচি খুব উচ্চাঙ্গের, যার রুচি খুব নিম্নমানের, যার পছন্দ খুব ভালো, যার পছন্দ খুব ভালো না, কেউ উচ্চ শিক্ষিত, কেউ বিলকুল শিক্ষিত না। আবার বিভিন্ন ভাগে ভাগ আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, দুর্বল আছে, সবল আছে, লম্বা আছে, বেটে আছে। সর্বধরনের মানুষ আখেরাতকে গুছায়া যাইতে পারে। কেন পৌঁছতে হবে আখেরাত, এটাকে যেন গুছাইতে পারে। এই জন্য আল্লাহ ইহসান করছেন, আল্লাহ দয়া করছেন আমাদের উপরে। না করলেও পারতেন, শুধু হুকুম দিলেই পারতেন। হ্যাঁ, মানুষ আর জিন ব্যতীত সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে চালাইতেছেন। সবাইকে আল্লাহ হুকুম দিতেছেন। কোরআন এটাও বুঝাইতেছে। মৌমাছিকেও আল্লাহ হুকুম দিতেছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, যে তুমি ঘর কোথায় বানাবে, যেথায় সেথায় ঘর বানায়ও না। এদের জন্য নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই সে ঘর বানায়। যেখানে সেখানে মনে চাইলে ঘর বানাইতে পারে না। আল্লাহ সব কিছুকে হুকুম দিয়া চালাইতেছেন। ডেলি মেসেজ আসতেছে, মেসেজ অনুযায়ী সে করতে বাধ্য। আমাদেরকেও ইচ্ছা করলে পারতেন, কিন্তু না, আমাদেরকে আল্লাহ হুকুম দেন নাই। কারণ অনেকগুলো আছে। আল্লাহ আমাদেরকে পৃথকভাবে দেখতে চান।
মানুষকে আল্লাহ পৃথক করছেন, জিনকে আল্লাহ পৃথক করছেন। আর পৃথক এই জন্যই করছেন যে আল্লাহর কাছে মানুষের বড় মর্যাদা। আমার কাছে আমার মর্যাদা থাকুক আর না থাকুক, আল্লাহর কাছে মানুষের বড় মর্যাদা। আমি আমাকে মূল্যায়ন করি আর না করি, আল্লাহ কিন্তু বান্দাকে অনেক মূল্যায়ন করেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ মানুষকে বড় মূল্যায়ন করেন, বড় দাম দেন, বড় সমীহা করেন। আল্লাহ মানুষের বড় কদর করেন। যদিও আমি আমার কদর করি না, আমি আমার মূল্যায়ন করি না। একটা কথা মনে উঠছে, না বললেই নয়, আসলে সত্য এটাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কদরে রত্ন ফলে। কদরে রত্ন ফলে, কদর বোঝেন? মূল্যায়ন করলে রত্ন হয়। ঢাকা শহরের বহুত বাড়ির ছাপ পাওয়া যাবে যেখানে মূল্যায়ন করার কারণে বাকায়দা বাগানের মতো ফুল ফল হয়। অনেক বাড়ি পাওয়া যাবে ঢাকা শহরে, যাদের বাড়ির ছাদে ফুলও হয়, ফলও হয়, শাকও হয়, সবজিও হয়। অনেক বাড়ি আছে, এমনকি দামি দামি ফলও হয়। টিনের মতো ফল হয় এখন ঢাকা শহরের বাগানে, ছাদের বাগানে, নিচের বাগানে না। সে মূল্যায়ন করছে, বিদায় রত্ন ফলাইতেছে। আমার কথা বিশ্বাস না হলে ঘুরা দেখেন ঢাকা শহরে, খবর পাবেন অনেকজনের বাড়িতে আমও হয়, জামও হয়, কাঁঠালও হয়, আবার পেয়ারাও হয়, ভালো ভালো ফল হয়। রত্ন করে বিদায় হয়, যত্ন করে বিদায় হয়, মূল্যায়ন করে বিদায় হয়। এরকম মানুষ যখন মূল্যায়ন করে, যেগুলাকে মূল্যায়ন করার দরকার ওগুলাকে যখন মূল্যায়ন করে, তো কদরে রত্ন ফলে। তখন দেখা যায় রত্ন হয়ে যায়, বড় দামি হয়ে যায়। আল্লাহ তো মূল্যায়ন করেন আমাদেরকে, এতে সন্দেহ নেই। আমি আমাকে করি আর না করি, আমি আমাকে করি আর না করি, আল্লাহ মানুষকে মূল্যায়ন করেন। এই জন্যই হুকুম দিয়া চালাইতেছেন না। লক্ষ কোটি প্রাণীকে যদি আল্লাহ হুকুম দিয়া চালাইতে পারেন, আর যারা আমাদের থেকে অগণিত বিশালত্ব রাখে, অগণিত গুণ বড়, অগণিত বিশালত্ব রাখে, তাহলে আপনাকে আমাকে হুকুম দিয়া চালানো কোনো ব্যাপার ছিল না। হাজারো বার মনে হয় আমি এখানে দেখাইছি, আল্লাহ হাদিসে নিজে বইলা দিছেন, তোকে হুকুম দিয়া চালানো কোনো ব্যাপার না। কিন্তু হয়ে মূল্যায়ন করেন বিদায় আল্লাহ আমাদেরকে 10 জনের মতো চালাইতে চান না। এই জন্য বুঝাইতে চান, জিনকেও বুঝান, ইনসানকেও বুঝান, সবাইকে বুঝান। আর বুঝানোর পদ্ধতিও ভিন্ন, অন্যান্য সৃষ্টির মতন না। অন্যান্য সৃষ্টিকে যা দিয়েছেন একবারই দিয়েছেন, সে বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। আমাদের বাড়ানোরও ক্যাপাসিটি আছে, কমানোরও ক্যাপাসিটি আছে। মানুষ ইচ্ছা করলে বিদ্যাকে বাড়াইতেও পারে, আবার ইচ্ছা করলে বিদ্যাকে ভুলেও যেতে পারে। কত মানুষের কাছেই সার্টিফিকেট আছে, কিন্তু বিদ্যার সব হারায় গেছে, শুধু সার্টিফিকেটটা রয়ে গেছে। প্র্যাকটিস না করার কারণে, চর্চা না করার কারণে সব হারায় গেছে। অথচ এডুকেশনের সার্টিফিকেটটা এখনো আছে, বহুত মানুষ আছে। না নাই? আমার থিওরি কি ভুল?
বহুত মানুষ আছে, সার্টিফিকেট আছে, এডুকেশনের কিচ্ছু নেই, সব হারায় গেছে। অথচ ভালো মার্ক নিয়ে পাশ করছে, উচ্চাঙ্গের মার্কে শিক্ষিত হয়েছে, কিন্তু চর্চা না থাকার কারণে হারায় গেছে। আর আরেকজন দেখা গেছে কোনো সার্টিফিকেট নাই, চর্চা আছে, পরিবেশ আছে, তো থ্রোলি ইংলিশ বলতেছে, মনে হয় যেন কোনো ইউনিভার্সিটির ইংলিশের লেকচারার। হ্যাঁ, হাসির ব্যাপার না। যারা বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, ফ্যামিলি নিয়ে যায়, ফ্যামিলি ভিসায় যারা যায়, অধিকাংশই শিক্ষিত শিক্ষিত কিচ্ছু না। বাংলাদেশের ডিবি পায়ে এমনও লোক গেছে যে কৃষক ছিল, এখন তার ইংলিশ শুনলে মনে হয় যেন ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের লেকচারার। এত থ্রোলি, এত সুন্দর ইংলিশ বলে। আর দেখা যাবে বিরাট বড় সার্টিফিকেট অধিকারী, ইংলিশ বলতে গেলে টোকাইতে হয়, টোকায় টোকায় বলে। টোকায় টোকায় বোঝেন? থ্রোলি তো মনে নাই, মনে করা করা বলে, এটার পরে কি হবে, এটার পরে কি হবে, এটার পরে কি হবে, টোকায় টোকায় বলে। হারায় গেছে। যা হোক, ক্রিটিসাইজ করা আমার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। মানুষ কি আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে চাইছেন, মূল্যায়ন করছেন মানুষকে। কেন? মানুষের গন্তব্য আখেরাত, তাকে আখেরাতে পৌঁছতে হবে, আর এইখান থেকেই তাকে গুছায়া যেতে হবে। এটা গুছানোর ক্ষেত্র, প্রস্তুতির ক্ষেত্র, নিজেকে বানানোর ক্ষেত্র, নিজেকে গড়ার ক্ষেত্র। আগেও দেখাইছি, এখনো দেখাইতেছি, ওইখানে কিচ্ছু হবে না। ওইখানে কোনো জিনিসের মূল্য নাই, না বুলির মূল্য আছে, না চোখের পানির মূল্য আছে। আজকে তো চোখের পানির মূল্য আছে। যদি কোনো কোনায় বসা, নির্জনে বসা, আল্লাহর ভয়ে চোখের কোনায় যদি মাসির মাথার পরিমাণ পানি জাগায় দেওয়া যায়, বাসায় দেওয়া যায়, বা বাহির করা যায়, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন জাহান্নাম হারাম। আজকে মূল্য আছে। আজকে ভাবতে দেরি, 60 বছর 70 বছরের বন্দেগী দিতে আল্লাহ দেরি করেন না। তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি 60 সানা ও 70 সানা। আজকে মসজিদের দিকে পা বাড়াইতে দেরি, 3 10 30 পাইতে দেরি নেই। 10 গুণা মাপ, 10 দরাজা বলন্দ, 10 নেকি লেখা হয়, এতে কোনো ভুল নাই। আজকে নেক কামের দিকে হাত বাড়াইতে দেরি, নেকি দিয়ে হাত ঘোরা দিতে আল্লাহ দেরি করেন না। নেকি দিয়ে হাত ঘোরা দেন, শুধু হাত বাড়াইতে দেরি। আজকে ইচ্ছা বা নিয়ত করতে দেরি, ফেরেশতা নেকি লিখতে দেরি করে না। হাজারো জিনিস এরকম রয়ে গেছে। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাইতে দেরি, তাহাজ্জুদ পড়ুক আর না পড়ুক, সওয়াব লেখা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটাই সত্য। কিন্তু সময় আসবে যেদিন মূল্য হবে না, বললেও মূল্য হবে না। আজকে একবার আল্লাহ বললে বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। লাব্বাইক ইয়া আবদি প্রত্যেক আল্লাহ আল্লাহর বিপরীতে বলেন, কিন্তু কিয়ামতের মাঠে 50,000 বছর আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ একবারও বলবেন না লাব্বাইক ইয়া আবদি, একবারও বলবেন না। যদি একবারও দিতেন জবাব, তাহলে কিল্লা পার হয়ে যেত, কিস্তি পারে লেগে যেত। না, দিবেন না জবাব। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আশা করে বুঝে আসুক। গত জুমা মনে বলছিলাম, আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত, পৌঁছতে হবে।
ওইখানে যেমন কোনো জিনিস করার দ্বারা মূল্য পাওয়া যাবে না, তদ্রূপ এটাও সত্য, ওইখানে কেউ কারো না। এটা আল্লাহ সুস্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, কোনো পরিচয় এখানে চলবে না। দুনিয়ার যত ধরনের পরিচয় আছে, কোনো পরিচয় চলবে না। এইখানে পরিচয়ের প্রভাব ডালা যায়, প্রভাব রাখা যায়, প্রভাবান্বিত করা যায়। অনেকেই আছে পরিচয়ের প্রভাব ডালে। প্রভাব ডালা বোঝেন তো? পরিচয় দ্বারা প্রভাবান্বিত করতে চায়। আমরা সচরাচর ডেলি দেখি এটা। আয়সা কার্ড শো করবে, নিজের পরিচয় দিবে, জানেন আমি ওনার ভাই। কি বুঝাইতে চাইতেছে? উনি বুঝাইতে চাইতেছে আমাকে চিনা নেন আমি কে। কিন্তু এই কার্ড এখানে চলবে, মরার পরে চলবে না। বরং কিছু কার্ড এরকম আছে যেটা দেখাইলে আরো আযাব বেড়ে যাবে, কমবে না, বাড়বে। আযাব বেড়ে যাবে। ওই কার্ড যদি ওইখানে শো করে তো সাথে সাথে ফেরেশতা আযাবের মাত্রা বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইতে চাইছিলেন যে মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে আমাদের দেশে বিলাপ বলে, এটাকে বিলাপ করে কাঁদে, ঠিক না? খুব চিল্লায়া ফাল্লায়া বিভিন্নভাবে বলে কাঁদতে থাকে, চুল ছিঁড়ে কাপড় ফাড়ে। আল্লাহ রসুল বলছে তোমাদের এই করার দ্বারা মুর্দার ভালো হইতেছে, লাভ হইতেছে তা না, ওর উপরে আযাব বাড়তেছে, আযাব বেড়ে যায়। আযাব বাড়ায় দেওয়া হয় যে কি রেখা আসছো, না নিজে প্রস্তুতি নিয়ে আসছো, না কিছু শিখাইছো। শিখাও তো নাই, কিছু শিখাও তো আসো নাই, খালি প্রয়োজন মেটাইছ, কিছু শিখাও নাই। বিদায় তোমাকেও কিছু ভাগ গ্রহণ করতে হবে, তোমাকেও কিছু এটা পোহাইতে হবে, তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। তোমার দায়িত্ব ছিল কিছু শিখাই আসা, তুমি তো শিখাও নাই, খালি প্রয়োজন মেটাইছো, যা চাইছো তাই দিছ, সব প্রয়োজন মেটাইছো, কিচ্ছু শিখানো প্রয়োজন মনে করো নাই। রাখবেন না। যেরকম আমরা মনে করি যে ছেলে সন্তানকে এডুকেটেড বানানোই আমাদের দায়িত্ব, আর কিছু শিখানো আমাদের দায়িত্ব না। কয়জন দিন শিখায়, কয়জন আল্লাহ শিখায়, কয়জন আল্লাহ রসুল শিখায়। হ্যাঁ, দেখানো যায় না, টেকনোলজি আসে না, আর আসবেও না। টেকনোলজি যদি আসতো তাহলে দেখানো যেত। আল্লাহ তো বেশি বলেন নাই, আল্লাহ রসুলও বেশি বলেন নাই। বসে সন্তানকে 14 বছর পর্যন্ত, বালেগ না হওয়া পর্যন্ত এতটুক সময় তুমি তোমার কাজে লাগায় নাও, দিন শিখাও, এতটুক সময় শেখাও, তারপরে ছেড়ে দাও, তারপরে আর তোমার দায়িত্ব না। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর তোমার উপরে দায়িত্ব বর্তায় না। তারপরে সে যেদিকে গেল যাক, কমসে কম 14 বছর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে সঠিক শিক্ষায় শেখাও, সঠিক শিক্ষা তাকে শেখাও, সঠিক শিক্ষা শেখাও, যেটা তোমার কাজে লাগবে। কয়জন শেখায়? শতকরা 99 জনই শেখায় না। ছোটবেলার থেকে শুরু করে এডুকেটেড বানানোর জন্য কেজি, নার্সারি, কত মিডিয়াম যে বাহির হয়েছে আল্লাহই জানে। এই মিডিয়াম, সেই মিডিয়াম। কিন্তু হ্যাঁ, এটাও সত্য, দুধ কা দুধ, পানি কা পানি, একটা প্রবাদ বাক্য আছে, দুধ দুধই হবে, পানি পানিই হবে। এটাই সত্য। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকাম হিমারু। আসবে সময়, আল্লাহ সত্য বলছে না আমি সত্য বলছি, রসুল সত্য বলছে না আমি সত্য বলছি, আল্লাহ রসুলের কথা সত্য ছিল না আমাদেরটা সত্য, এটা আল্লাহ ডিসাইড করবেই করবে। এটাই আল্লাহর ওয়াদা, আমরা ডিসাইড করব, আমরা তোমাদেরকে দেখাবো।
আল্লাহ কসম খায় বলছে, আমরা এটাকে ডিসাইড করবই করব, তোমাকে দেখানোর মতো দেখাবো। ওই দিন হয়তো বিবেকের পর্দা খুলবে, কিন্তু কাম কি হবে? কোনো কাম হবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, আমি আবার ওদিকে যেতে চাইতেছি না। আমাদের সঠিক বুঝানো দরকার, কে কি করে এটা আমাদের ব্যাপার না। কেন প্রত্যেককে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনাকে বাধ্য করা আমার দায়িত্ব না, বুঝানো আমার দায়িত্ব। বাধ্য করা দায়িত্ব না, মজবুর করা দায়িত্ব না। বুঝাইতেছি, বুঝাইতে থাকবো। যে মানবে সেও দেখবে, যে মানবে না সেও দেখবে। দেখাবে আল্লাহ সবাইকে, দুজনই দেখবে। এমন দেখা দেখবে যেটা হাদিস বুঝাইতে চাইতেছে। তার লাশ পর্যন্ত চিৎকার দিবে, লাশ। কারো লাশ তো বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে দিয়ে আসো। আবার কারো লাশ বলবে ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুন, আমাকে কোথায় নিয়ে চলছো? তোমরা রাখতে দেরি, আমার উপরে ভেঙ্গা পড়তে দেরি হবে না। আর আরেকজনে বলবে আমাকে জলদি দিয়ে আসো, তোমরাও রাখতে দেরি, আমার উপরে সুখ ভেঙ্গা পড়তে দেরি হবে না। দুটোটাই কিন্তু সুস্পষ্ট আছে। এই জন্য আমরা বাধ্য করব না, বুঝানো আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটাই সত্য। পৌঁছানো আমাদের দায়িত্ব। যার বলার ক্যাপাসিটি যতটুকু আছে সে ওইভাবে বুঝাইতে চেষ্টা করে। আমাকে যতটুকু দিছে আমি ওইভাবে বুঝাইতে চেষ্টা করব বা করতেছি। বাধ্য করা আমাদের দায়িত্ব না, আল্লাহই বাধ্য করে না, আমি কোত্থেকে বাধ্য করব? হ্যাঁ, যার দিলে কথাগুলা গাঁদবে, যে এগুলাকে নিবে, সে জ্ঞানার হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য লক্ষ্য বস্তু কিন্তু আমাদের আখেরাত, গন্তব্য আমাদের আখেরাত, শেষ ঠিকানা আখেরাত। বসতে হবে ওইখানে, যেখান থেকে বাহির হয়ে গেছি। গুছানোর জায়গা এটাই। কিন্তু বললাম না, সবার ভিতরে ভিন্নতা কাজ করে। ব্রেন ভিন্ন, বিদ্যা ভিন্ন, কম বেশি, বেশি অল্প, তীক্ষ্ণ অতীক্ষ্ণ, এরকম সবার ভিতরে ভিন্নতা কাজ করে। কেউ গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত। এজন্য আল্লাহ ইহসান করছেন, ইহসান। নবীকে পাঠাইছেন আল্লাহ এই জন্যই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন। ওনার আশা এই জন্যই। আর নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, গ্রান্টি দিয়া পাঠাইছেন, অ্যাপ্রুভ করে পাঠাইছেন। গ্রান্টি, অ্যাপ্রুভ। নবীকে আল্লাহ গ্রান্টি দিয়া পাঠাইছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভিতরে সমস্ত নবী রসুলের ভিতরে ভিন্নতা আছে। সমস্ত নবী রসুল শোনার মাধ্যমে অ্যাপ্রুভ হয়েছেন। শুধু শুনছেন, যা শুনছেন তা পৌঁছেছেন। আমাদের নবীজি শুধু শুনেন নাই, উনি দেখছেন, শুনছেনও দেখছেনও। আল্লাহ ওনাকে নিয়ে সব কিছু দেখাইছেন, শুনাইছেন, দেখাইছেন, বুঝাইছেন। আল্লাহ নিজে বুঝাইছেন। কাল্লামাহু তাকলিমা, আল্লাহ বুঝাইছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসে বুঝাইছেন। তারপরে ওই জিন্দিগিকে, ওই জীবনকে, ওই আদর্শকে আল্লাহ অ্যাপ্রুভ করছেন। তারপরে আমাদেরকে বলছেন। আল্লাহ রসুল শুধু শোনেন নাই, সমস্ত নবী রসুলরা শুধু শুনছেন, দেখেন নাই। দুই একজনের সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু জমিনে রেখা বলছেন। আমাদের নবীর সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা না, বিলকুল আরশে উঠায়।
আরো সে উঠায়ও দূরে বসায় না, বিলকুল কাছে বসায়। তো ভিন্নতা আছে। অ্যাপ্রুভ করে পাঠাইছেন, বিলকুল অ্যাপ্রুভ করছেন, গ্যারান্টি যুক্ত। আবার এটা বলেও দিছেন, বন্ধু সবার জন্য কঠিন করছি, আপনার উম্মতের জন্য সহজ করছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি। সহজ সহজ থেকে আপনি সহজতরও বলতে পারেন, যে শুধু সহজ না, সহজতর, এর চেয়ে সহজ হয় না, এরকম সহজ করছি। বিলকুল সহজতর করছেন, শুধু সহজ না, সব কিছু সহজ। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, আর এটাই সত্য, ছিল না এটাই সত্য। আমলের ভিতরে কোনো উম্মতের জন্য এতটুকু স্যাক্রিফাইস ছিল না যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো, বৈশা পড়তে না পারলে তো শুয়া পড়ো, শুয়া শুয়া ইশারায় পড়ো, ইশারাও যদি না করতে পারো তো অপেক্ষা করো কয় ওয়াক্ত তোমার উপর দিয়ে এইভাবে যাইতেছে। যদি 6 ওয়াক্ত পার হয়ে যায় তো তোমার ঘোষণা দিতে হবে না, আল্লাহই ঘোষণা দিবে মাফ। সহজতর করছেন। রমজান মাসের সফর রোজার হোক, রমজান মাসের সফর দিনের হোক আর দিন ছাড়া হোক, দিনের নিসবতে হোক অথবা দিন ছাড়া হোক, ব্যবসা বাণিজ্যের হোক, তো আল্লাহ স্যাক্রিফাইস করতেছেন। তুমি অন্য সময় কষ্ট হইলে অন্য সময় রোজা রেখা নিও, এখন রেখো না। ফামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরে রেখা নিও, অসুবিধা নেই। অথচ ব্যবসা বাণিজ্যের জন্য সফর, কিন্তু আল্লাহ সহজ করতেছেন, না এখন তোমার রাখার দরকার নেই, পরে রেখা নিও। গরমের রোজা, তুমি সফরে আসো, শীতে রেখা নিও, দিন ছোট থাকবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুযোগ দিতেছেন, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন। হ্যাঁ, হজ তুমি করতে পারতেছো না, তুমি সবল না, আচ্ছা আরেকজনকে দিয়ে করায় দাও, তোমার বইলেই গণ্য হবে। হজ্জে বদল যেটা, আল্লাহ সহজ থেকে 2-4টা দেখাইলাম আমি, সহজ থেকে সহজতর করছেন। অন্য উম্মতের জন্য ছিল মাপ না চাইলে মাপ হইতো না, কিন্তু এই উম্মতের জন্য সহজতর। গুনাহ করে আল্লাহ বলতে হয় না, মাপ চাইতে হয় না, রব্বানা বলে চিৎকার দিলে আল্লাহই বলে গফারতু লাক, তোরে আমি মাফ করে দিলাম। সহজতর, উদ্দেশ্য এটাই, যেদিকে নিয়ে যাইতেছি আমি, যে নবীর কেরিয়ার, নবীর আদর্শ প্রয়োজন কেন। আমরা ভাবি মাঝে মাঝে যে শিক্ষা দীক্ষা তো আমাদের কাছে কম নাই, বুঝ আমরাও কম বুঝি না, টেকনোলজি আমাদের কাছে বড় উন্নত। গত জুমায় মনে হয় বলছিলাম যে হয়তো আপনাদের বিবেকে আঘাতও লাগতে পারে যে আমরা তো সবাই শিক্ষিত, সাহাবা তো শিক্ষিত ছিল না। হ্যাঁ, আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। কেননা আপনার শিক্ষার আগে একটা শব্দ লাগাইতে হয়, নাহলে শিক্ষিত বোঝা যায় না। আপনার শিক্ষার আগে লাগাইতে হয় আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। আর জেনারেল এই শব্দটা ডিকশনারি মানে হলো সাধারণ, এরকম একটা শিক্ষা যেটা নিয়ে
ডিকশনারি বুঝাইতে চাইতেছে, এটা নিয়ে গৌরব করা যায় না, কেননা সাধারণ শিক্ষা, এটা নিয়ে কি গৌরব করবা বাবা তুমি? জেনারেল শিক্ষা, যদিও বলে বড় গর্বের সাথে। আপনারা কি জানেন, একটু কোরআন হাদিস পড়ছেন, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু মুখের উপরে বলা যায় না, কেননা উনি আখলাক ছাড়া হয়েছে দেখে আমি যে আখলাক ছাড়া হয়ে যাব এটা তো শোভা পায় না, ঠিক না? আমি আখলাক দেখে জবাব দিই না, নাহলে তো দেওয়া যায় যে কোনোদিন ডিকশনারি হাতে নিছেন নাকি? জেনারেল অর্থ কি, ডিকশনারিতে কি লেখা আছে? এটা তো ইংলিশ শব্দ, বাংলা শব্দ তো না। বাংলা জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ নিয়ে কোনোদিন গৌরব করা যায় না, ঠিক না? গৌরব করতে হলে ব্র্যান্ডের লাগে, ব্র্যান্ডের কাপড় হলে এমনি করে দেখান যায়, দেখো সেটা আরঙ্গের, কলারে ধরে দেখান যায়। আর যেটা বঙ্গবাজার থেকে আসছে ওটার নামও বলা যায় না, না পড়ছি, কোত্থেকে কিনছো, না কিনছি, তখন আর বলে না বঙ্গবাজার, কেননা বঙ্গবাজার বললে পাবলিক বুঝবো লর্ডের মাল, ঠিক না? বলা যায় না তখন আর, কেননা গৌরব করা যায় ব্র্যান্ডের জিনিস নিয়ে। সাহাবায়ে কেরাম আমাদেরকে থাপ্পড় মেরে গেছেন, কিন্তু আমরা বুঝি নাই। ওনারা বলছে তোমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, আমরা জানি, কিন্তু আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। তোমাদের কাছে টেকনোলজি থাকবে মঙ্গল গ্রহে যাওয়ার, কিন্তু ম্যাককে অধীন করার টেকনোলজি থাকবে না। আমরা ম্যাককে অধীন করতে পারি, দেখো এই যে কইরা দেখাইলাম। ওনারা অনেক কিছু আমাদেরকে বুঝাইয়া গেছেন, আমরা বুঝি নাই, যা কেটেও আমার আলোচ্য বিষয় না, কথা অন্যদিকে চলে যাবে। আমি বুঝাইতে চাইতেছি নবীর সিরত, নবীর কেরিয়ার, নবীর জন্ম না, অস্তিত্ব না। অস্তিত্ব তো পুরাটাই পুরা খুশবু ছিল, আসার আগেও খুশবু, যখন আসছেন তখনও খুশবু, যতদিন ছিলেন তখনও খুশবু, জীবিত ছিলেন তাও খুশবু, মৃত্যু হয়ে গেছে তারপরও এখনও খুশবু। আজকেও যদি আল্লাহ রসুলের স্বপ্নে কারো ঘাম মিলা যায়, আল্লাহ রসুলের স্বপ্নে কেউ যদি ঘামের অধিকারী হয়, যে আল্লাহ রসুল তার শরীরে ঘাম লাগাইয়া দিছে, তো কসম খোদা, এতে কোনো সন্দেহ নাই তার শরীর থেকে সুঘ্রাণ বাহির হবে। শুধু মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত না, জান্নাতে যাওয়ার পরে এই সুঘ্রাণ তার শরীরে থাকবে না, শুধু মোহিত হইতে থাকবে। হাজারো কাহিনী আছে যে স্বপ্নে লাগায় দিয়েছেন, ওইটার সুঘ্রাণে দুনিয়া মাতোয়ারা হয়ে গেছে। মনে হয় এর আগেও বলছিলাম, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে পাইছেন, স্বপ্নে আল্লাহর রসুল ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে লব লাগায় দিয়েছিলেন, থুতু লাগায় দিয়েছিলেন মুখের থেকে বাহির করা। আসেম রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মুখ খুলতেন তো মনে হতো তুফানের মতো সুঘ্রাণ বাহির হইতেছে। উনি যখন কথা বলতেন, শুধু ওই কথা বলার মজলিস না, ওই অক্সিজেনের সাথে বাতাস যতটুক পর্যন্ত যাইতো অতটুক পর্যন্ত সুঘ্রাণে ঢেউ খেলতো, ঢেউ। সবাই জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কোত্থেকে? বলছে স্বপ্নে আল্লাহর রসুল আমাকে আমার জিহ্বায় নিজের থুতু লাগাইয়া দিয়া গেছিলেন, ওটার থেকে এই সুঘ্রাণ। অস্তিত্ব তো পুরাটাই সুঘ্রাণ। নাইলে মানুষের কাছে প্রিয় হয়, পরিচিত হয় অস্তিত্বের পরে। অস্তিত্বের আগে প্রিয় হয় না, মহব্বতও হয় না, আর ব্যক্তিত্বও হয় না, ঠিক না? অস্তিত্বের পরে মহব্বত হয়। সন্তান যতদিন পর্যন্ত না আসে মা বাবার মহব্বত হয় না। হ্যাঁ, আকাঙ্ক্ষা হয়, আকাঙ্ক্ষা থাকে যে একটা সন্তান হোক, একটা বাচ্চা হোক, একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, আকাঙ্ক্ষা থাকে, বাট মহব্বত থাকে না। যখনই অস্তিত্ব লাভ হয়, বিকাশ ঘটে, তখন দেখা যায় বহুত বাবা এরকম আছে যে বাস মিষ্টির দোকান না, পুরো ফ্যাক্টরি বুক করে ফেলছে, যে যা বানাবি আজকে সব আমাকে দিবি। ছেলে হয়েছে বলে কথা, মেয়ে হয়েছে বলে কথা, এতদিন পরে বাচ্চা, খুশির বাঁধ ভাঙ্গা পড়ে। কিন্তু আমাদের নবীজি তো এরকম ছিল না। ওনার পরিচিত তো যখন শুধু আল্লাহ ছিলেন তখন থেকে উনি পরিচিত।
এটাই সত্য। এই জন্য কেউ লেখছে খুব সুন্দর যে আপনি যতদিন থেকে আমাদের নবীর পরিচয় অতদিন থেকে, আল্লাহ রসুল পরিচিত অতদিন থেকে পরিচিত। এটা তো তার অস্তিত্বের কথা, সে তো আদি যুগ থেকে পরিচিত। অস্তিত্বের আগে থেকে তার ভালোবাসার ডঙ্কা বাজানো হইতেছে, যেটা আমি গত জুমার মনে হয় দুই একটা বলছিলাম। কিন্তু আসল হলো কেরিয়ার, জিন্দেগি, যেটা জীবন, আদর্শ, লাইফ স্টাইল, যেটাকে বলে জীবন স্টাইল, যেটাকে যেরকম আমাদের কাছে ভিন্ন ভিন্ন জীবন স্টাইল, যতগুলা মানুষ আমরা, আমাদের জীবন স্টাইল ভিন্ন। এক এক সোসাইটির জীবন স্টাইল ভিন্ন, এক এক এলাকার জীবন স্টাইল ভিন্ন। না না, আল্লাহ এক রসুল এক জীবনের স্টাইল নিয়ে আসছে, এক আদর্শ নিয়ে আসছে। এটার প্রয়োজন কেন? এটা হলো বুঝানোর বিষয়। কেন? গন্তব্য আখেরাত, পৌঁছতে হবে, বাঁচার কোনো রাস্তা নেই, বাইপাস করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, পৌঁছতে হবে। ওইখানের জিনিসটা সব সুস্পষ্ট, যতটুকু বোঝানো হয়েছে অল্পতে। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। কিন্তু বললাম না, সব কিছুর ভিতরে ভিন্নতা, সব কিছুর ভিতরে ভিন্নতা, সব কিছুর ভিতরে স্বল্পতা। আমাদের সব কিছু অল্প অল্প, আকলের পরিধি পুরা খোলে নাই। সব কিছুর ভিতরে সংকীর্ণতা আছে, সব কিছুর ভিতরে স্বল্পতা আছে, সব কিছুর ভিতরে ভিন্নতা আছে। তা আল্লাহ আল্লাহ রসুলকে পাঠাইছেন এক গ্রান্টেড জীবন দিয়া, যে জীবন গ্রান্টি আল্লাহর কাছে, বিলকুল গ্রান্টেড জীবন। আবার শুনায় না, চোখে দেখায়া তারপরে ঘোষণা দিছেন যে আমার নবীর জীবন। আবার ওটাকে সহজ থেকে সহজতর করছেন, কোনো কঠিন করেন না। ওয়ালাকাদ ইয়াসসারনা, সহজ, সহজতর। আমি দৃষ্টান্ত দেখাইছি, এরকম হাজারো শত দেখানো যাবে যে সহজ, বিলকুল সহজ। আল্লাহ কান্নাও বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না আসে না, কি করব? তো বলছে, কান্নার ভান ধরলেও চলবে। আপনি ভাবেন, কান্না আসে না, কান্নার ভান, কান্নার অভিনয় করলেও চলবে। দুনিয়ায় অভিনয়কে অভিনয়ই বলে, কিন্তু আল্লাহ অভিনয়কে বাস্তব বলে। আল্লাহ রসুল বলতেছে, কান্নার অভিনয় করলেই চলবে আবু বকর, কাঁদতে হবে না, কান্নার অভিনয়ও চলবে। দুনিয়ার মানুষ কাছে নকল কোনো গ্রহণযোগ্যতা রাখে না, নকল তো নকলই। এরকম মাসে 2-4 দিন যায় না, গত 2-1 বছর ধরে মিটফোর্ডে নকল তালাশের জন্য টিম না আসে, ঠিক না? কি কন? এরম বৎসর যায় না বাদামতলিতে ডেটবিহীন খেজুর তালাশ করতে টিম না আসে, ঠিক না? মানে কি, ডেট ফেল মানে নকল, ঠিক না? এই তো, এটাই তো সত্য। দুনিয়ার মানুষ নকল দোষণীয়, আর আল্লাহ বলে নকল আমার কাছে পছন্দনীয়, নকলই করো। নবীর নকল করো, আমার নকল করো, আসল দরকার নেই, নকলই চলবে। তাহলে বলে সহজতর উদ্দেশ্য আখেরাতটাকে গুছায় দেওয়া। নবীর অস্তিত্ব যেরকম খুশবু হয়, কেমনে বুঝাবো আপনাদেরকে? নবীর ইশারা পর্যন্ত ভাগ্য খোলে, ইশারা। হাদিসে এটাই বোঝায়, কিয়ামতের দিন আল্লাহ রসুল যার উপরে ইশারা করবে তারও ভাগ্য খুলবে। আল্লাহ যার প্রতি ইশারা করবে তার ভাগ্য তো খুলবেই খুলবে। কেমন খোলা খুলবে? আল্লাহ যাকে ইঙ্গিত করবে তাকে পর্যন্ত জান্নাতে পাঠাবে। আল্লাহর ইশারার দাম এত বেশি।
লাজ এত বেশি দুনিয়াতে দেখাইছেন। গুইসাবকে আল্লাহ রসুল ইশারা করছে, তার ভাগ্য খুলে গেছে। গুইসাব নিজে বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আজকে আমরা গুইসাবের আলোচনা করি, হাদিস হয়ে গেছে, কিতাবে লেখা হয়েছে, সবাই মজা নিয়ে পড়ে, এক একজনে এক একভাবে ব্যক্ত করে, এক একভাবে বুঝায়। গুইসাব বলতে আমার ভাগ্য খুলে গেছে, শুধু আল্লাহ রসুল ইশারা করছে। ছোঁয়া পাইলে তো আরো বড় কথা। আরে হাতের ছোঁয়া না, হাতের ছোঁয়া তো বড় কথা। শুধু খেজুর গাছ পিঠের ছোঁয়া পাইছে, পিঠের। আল্লাহ রসুল চুমা পড়াইতেন মেম্বার হওয়ার আগে, খেজুর গাছে ট্যাক লাগায়, তাও মরা খেজুর গাছ। যেদিন মেম্বার হয়েছেন প্রথম সিঁড়িতে পা রাখছেন, হয় আমরা যদি ওই শুকনা খেজুর গাছটার সমান অবস্থান। অথচ আমরা সৃষ্টির সেরা, আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, বাকশক্তি আছে, কিন্তু হ্যাঁ নাই তো আমাদের ভিতরে অনুভূতির শক্তি নাই, নাই তো আমাদের ভিতরে মূল্যায়ন নাই, মূল্যায়ন, কদর নাই, কদর। রাগ হয়েন না, একটা কথা বলতে বাধ্য। বলে নিজের জন্য আমাদেরকে পাবলিসিটি করতেছেন না, নিজের জন্য না, যেটা সত্য কিতাবে লেখা আছে ওইটাই বলতেছি। কোনো এলাকা যদি ধর্মের দিক দিয়ে ডাউন করতে চান, তাহলে বেশি কিছু করতে হবে না, কয়েকটা বিষয় বলি, অবমূল্যায়ন করেন, আপনার এলাকা ধর্মের দিক দিয়ে সবচেয়ে নিকৃষ্ট হবে, ডাউন হয়ে যাবে। মসজিদের অবমূল্যায়ন, দ্বীনের অবমূল্যায়ন, কোরআনের অবমূল্যায়ন, আলেম ওলামার অবমূল্যায়ন, হাফেজ কারির অবমূল্যায়ন করেন, দেখবেন কয়েকদিনে ডাউন, আপনি শূন্য হয়ে যাবেন। আবার এদের কদর করেন, দেখবেন আপনার ভিতরে চমক চলে আসবে, এমন চমক, এটার দিকে চলে গেলে আমি হারিয়ে যাব। কখনো মনে উঠলে আবার বলবো যে কদরে কি হয়, যে কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম। এই জন্য আল্লাহ তো শুকনা খেজুরের গাছ, অতটুকু কদর আমাদের ভিতরে নেই, অথচ আমরা নিজেকে মানুষ বলি। শুধু পিঠ লাগাইছেন আল্লাহ রসুল, যখন মেম্বরে পা রাখছেন তো তার ভিতর থেকে বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতে শুরু করছে। সাহাবা একরাম পুরো মসজিদ তালাশ করছেন যে বাচ্চা তো দেখা যায় না, কান্নার আওয়াজ কোত্থেকে? তো আল্লাহ রসুল বলছে বাচ্চার নাই, খেজুর গাছের কান্না। সে আমার পেটের ছোঁয়া পাইতো, আজকের থেকে আর পাবে না, এই জন্য কাঁদতেছে। তো আল্লাহ রসুল বলছে তাকে উঠাও, এই মেম্বরের নিচে, পায়ের নিচে, তাকে এইখানে দাফন করে দাও। আর ওয়াদা করছে, আল্লাহ রসুল নাইমা হাত রাখছে, সান্ত্বনা দিছে, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি আমার জান্নাতে খেজুর দিবে। কান্না বন্ধ হয়েছে। তো ছোঁয়া, ইশারা, ছোঁয়া, পিঠের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখান শুধু হাতের ছোঁয়া পাইছে। আল্লাহর রসুল হাত মুছছে, আমি যতদিন ছিলাম আসি এই পর্যন্ত আমি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করি না, আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি, আগুনে নিক্ষেপ করি, ময়লাগুলা খায়া ফেলে, দস্তরখানটা ঝকঝকে হয়ে ফিরে আসে, আগুন পড়ে না। সাহাবী জিজ্ঞাসা করছে যে জাদু এটা? বলছে জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যার ইশারা, যার ছোঁয়া, যার ইঙ্গিত, যার থুতু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন আল্লাহ রসুল বাথরুমের জন্য বাহির হয়েছেন, কিন্তু পর্দা করার কোনো জায়গা ছিল না, জারিগুলা বহুত দূরে দূরে ছিল, জঙ্গল, ছোট ছোট জঙ্গল, বহুত দূরে দূরে। তা আল্লাহ রসুল বলছে, ইবনে আব্বাস যায় এদেরকে বলো আমার জন্য পর্দা করতে।
তো জারিগুলা নিজের জায়গার থেকে উঠছে, মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে গোল হয়ে পর্দা করছে। আল্লাহর রসুল ভিতরে নিজের প্রয়োজনকে মিটায়া যখন বাহির হয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উনি খাদেম ছিল, যে এদেরকে নিজের জায়গায় চলে যেতে বলো। তো এরা মানুষের মতো হাঁটতে হাঁটতে যার জায়গায় যে লাইগা গেছে। ইবনে আব্বাস দৌড়ে যায় দেখছেন যে আল্লাহর রসুল বাথরুম করে আসছে, দেখি তো উনি যায় দেখতেছেন, উনি বলতেছেন ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই না, যার সব কিছু সুঘ্রাণ। আজকে মানি না তো আপনি আর আমি মানি না, এই জন্য পোড়া কপাল আমাদেরই। ওই গাছও ধন্য যে আল্লাহ রসুলের কথা মানতেন। কেমন মানতেন? শুকনা খেজুর গাছ, খেজুরও সিজন না, গাছে কোনো খেজুরের চিহ্নও নাই, শাখা প্রশাখা শুকায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও এই খেজুর গাছকে যায় বলো যে আল্লাহর রসুল খেজুর দিতে বলছে। তো খেজুর গাছ খেজুর দিতেছে, কাঁচা পাকা। আলী পুরা কোচ বইটা নিয়ে আসছেন, কাঁচা পাকা। 4 জন ছিলেন, সাক্ষী 1 জন না আরো 2 জন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চোখ উঠছে। যেদিন হিজরত করতেছেন আল্লাহর রসুল, তো উম্মে মাবাদ এক মহিলা আছে, তার একটা বকরি ছিল, এখনো বাচ্চা দেয় না। গ্রীষ্মের সিজন, শুকায় কাঠ হয়ে গেছে, ঘাস নাই, শুধু হাড্ডিগুলো আছে। আল্লাহ রসুল বলছে, মা এটার থেকে দুধ দোয়ায়নি? বলছে, বেটা এটার থেকে দুধ দোয়াবে কি করে, আর তো বাচ্চাই হয় না এখন পর্যন্ত। আচ্ছা তুমি যদি চাও তো নাও। আল্লাহ রসুল স্তনে হাত দিতে দেরি, দুধ লটকায় পড়তে দেরি করে না। শুধু নিজে পান করেন না, পান করছেন, আবার মহিলার পাত্রগুলোকে ভরে দিয়ে গেছেন। যার ইশারায়, যার কথা, দুনিয়ার কোন এরকম বস্তু নাই যেটা না মানত। কি বললাম? তো তার কেরিয়ার, তার আদর্শ, তার জীবন, তার জিন্দেগি, এটা কত মূল্য রাখে। এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বললাম না, গন্তব্য আখেরাত, লক্ষ্য বস্তু আখেরাত, পৌঁছতে হবে আখেরাতে, বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু স্বল্পতা আছে, ভিন্নতা আছে, সবার ভিতরে স্বল্পতা কাজ করে, সবার ভিতরে ভিন্নতা কাজ করে। সর্বদিক দিয়ে আমরা একে অপর থেকে ভিন্ন। স্বল্পতা আমাদের ভিতরে কাজ করে, কারো বেশি কারো কম। সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা আছে, সব কিছুর ভিতরে পার্থক্য আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, বাচ্চা আছে, কিন্তু সবাই এক জায়গায় গুছিয়ে যাবে তো যাবে কি করে? এই জন্য আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন। নবীকে শুধু শুনায়া না, চোখে দেখায়া, এক গ্রান্টেড মডেল বানায়া, আদর্শ বানায়া আমাদের ভিতরে পাঠাইছেন। আর বলছেন, হ্যাঁ, নবীর জিন্দেগি ছাড়া ওয়াইন তুতিউহু তাহতাদু, যদিও প্রত্যেক রাকাতে হেদায়েত চান, আপনি চান, আমি চাই, প্রত্যেক রাকাতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই চাই। অর্থ বুঝি আর না বুঝি, ওইখানে যে ভাবি আর না ভাবি, ওইখানে যে কেউ ভাবে না, কোনো নামাজি ভাবে না, ইমামও ভাবে না যে আমি কি পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কি পড়তেছি, আমি কি চাইতেছি, কেউ ভাবে না। কিন্তু পড়ে সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আল্লাহই বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যেটা সারা দিন চাও, সব সময় চাও, যতবার হাত উঠাও ততবারই চাও, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই যে চাও, এটা পাবে তো পাবে কোথায়? আমি রাখছি তো রাখছি কোথায়? আসে তো আসে কোথায়? কোথায় পাবে? কোথায় রাখছি? কোথায় আছে? কোন জায়গায় আছে?
কিরকম রূপে আছে, কিরকম আকৃতিতে আছে, কিরকম কোয়ান্টিটিতে আছে, সব কিছু যেন আল্লাহ এক শব্দে বুঝাইতে চাইতেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন যে তোমাকে গুছায়া যেতে হবে। আবার এটা সহজ থেকে সহজতর করছেন, সহজ, কোনো কঠিন না। ডিভাইডেশন আছে, পৃথকতা আছে। যাকাত সবার জন্য ফরজ না, হজ সবার জন্য ফরজ না। এই উম্মতের জন্য কোনো উম্মত যাকাত খাইতে পারতো না। সব উম্মতের ভিতরে যাকাতের পার্সেন্টেজ ছিল 10% দিতে হতো। এই উম্মতের জন্য শুধু 2.5%, 2.5% যেটাকে বলে, সব উম্মতের জন্য 10% ছিল, আমাদের জন্য 2.5%। কোনো উম্মত খাইতে পারতো না। ইজ্জতওয়ালা বেইজ্জতওয়ালা সূর্য পর্যন্ত তাকায় তাকায় দেখতো, রাইখা দিতে হতো বাহিরে। আগুন আইসা যদি খায়া ফেলতো, জ্বালায়া দিত, তাহলে বোঝা গেল আর ভাগ্য ভালো। আর যদি জ্বালায়া না ফেলতো, তাহলে সবাই বুঝা ফেলতো 2 নম্বর মাল, এই জন্য এটা কবুল হয় না। বুঝা ফেলতো এটা কবুল না। কিন্তু এই উম্মতকে আল্লাহ লুকায়া দিয়েছেন, সাত্তারি করছেন, পর্দাপোশি করছেন। আমাদের সাথে আল্লাহ লুকোচুরি খেলছেন। না, তোমরা দিবা, তোমাদেরকে দিবা, তোমরা দিবা, তোমাদেরকে দিবা। একজন দিবে, আরেকজন খাবে। কবুল হইল কি না হইল, এখানে পর্দা যখন করছি, তাহলে এটা কখনো আর খুলব না। আল্লাহর সিস্টেম হইল, আল্লাহ যদি কাউকে লুকায়া দিলেন, পর্দাপুশি করলেন, তাইলে এর পর্দা কোনোদিন কি করবে না, উঠাবে না, খুলবে না, একে কোনোদিন লজ্জিত করবে না। তাহলে আজকে আমাদেরকে লজ্জিত করতেছেন না, উঠাইতেছেন না, তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ আশা রাখা যায়। 100-এ 100 না হইলেও 100-এ 80 আশা রাখা যায় যে আল্লাহ কোনোদিন এই পর্দা উঠাবেন না। এটা পর্দার ভিতরেই থাকবে, কাউকে জানতে দিবেন না। এই জন্য এক আদর্শ দিয়ে পাঠিয়েছেন। আসেন, কথা লম্বা হয়ে গেছে, আসেন বোঝেন যে নবী আসলো কেন, আদর্শ কেন দিল, আমার আখেরাত গুছানোর জন্য। সহজে সহজতরভাবে নারীকে, পুরুষকে, বড়কে, এই জন্য নবীর আদর্শ শিখেন, কেরিয়ার শিখেন, নবীর লাইফ স্টাইল শিখেন। আজকে বলেন না লাইফ স্টাইল চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, রাগ হয় না। আমি হয়তো এরকম একটা মসজিদে জুমা পড়াই, যেই এলাকার নাম বললে বাংলাদেশের সার্ভেয়াররাও চিনে না। বাংলাদেশে যারা সার্ভেয়ার আছে ওরাও চিনে না শাহজাদা মিয়া লেন কোনটাকে বলে। বাদামতলি বললে চিনে, শাহজাদা মিয়া লেন চিনে না। হইতে পারে বড় গুপ্তির ভিতরে, কিন্তু আমাকে দুনিয়া বুঝাইতে হবে না। আপনাদের লাইফ স্টাইল, দুনিয়ার সমস্ত লাইফ স্টাইল আমার চোখে দেখা আছে, এটা আপনারাও জানেন। আল্লাহ সারা দুনিয়া আমাকে ঘুরায়, আমি বড় কাছের থেকে লাইফ স্টাইল দেখি। রাগ হবেন না, আমার পকেটে শুধু টাকা থাকে না, তাবিজও থাকে। কেননা সারাদিন মানুষকে তাবিজ দিতে হয়। এই আইসা বলে পানি পড়া দেন, এই আইসা বলে একটু ফু দিয়া দেন। তো কি করবো, প্যান্ডামিক চলতেছে, করোনা চলতেছে, ফু দিলে তো আবার করোনা হইলে কইবেন হুজুরের থেকে করোনা লাগছে। এই জন্য তাবিজ পকেটে লইয়া ঘুরি, ওই তাবিজই পানির বোতলে দিয়ে ছেড়া দিন। বিদায় আমাদেরকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি তখনও বলছি, এখনও বলি যে আমি বেশি মিডিয়া দেখি না, কারণ আমি তো চোখে দেখি, মিডিয়া কি দেখব। বিদায় লাইফ স্টাইল যেটা চেঞ্জ করতেছি আমরা, যে লাইফ স্টাইল চেঞ্জ করো, লাইফ স্টাইল উন্নত করো। আরে কত উন্নত করবেন, ওই উন্নত যেই লাইফ স্টাইলকে আল্লাহ চুমু খায়, মোহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল, যাকে আল্লাহ ইস্তেকবাল করে, ওর চেয়ে উন্নত লাইফ স্টাইল আপনি কোত্থেকে আনবেন? রাখেন আপনার লাইফ স্টাইল। আমরা বহুত চোখে দেখছি লাইফ স্টাইল, যারাই লাইফ স্টাইল চেঞ্জ করতে গেছে ওদের জীবনের শেষ পরিণতি কি দাঁড়াইছে, এটাও দুনিয়ার ইতিহাসে এখনো লেখা আছে, আর কিয়ামত পর্যন্ত লেখা হইতে থাকবে।
আর দুনিয়া দেখতে থাকবে যে ওদের লাইফ স্টাইলের পরিণতিটা কি হয়েছে। আসেন ছাড়েন, নবীর লাইফ স্টাইল চিনেন, শিখেন, পড়েন, ঘরের ভিতরে শিখান, বাচ্চাদেরকে শিখান, কাজে দিবে। নবীর লাইফ স্টাইল গ্রহণ করেন, সুখ পাবেন, সুখ, মজা পাবেন, মজা আসবে, মজা। এলে আমাকে বুঝাইতে হবে না উন্নত আর অনুন্নত, উন্নত সোসাইটি আর অনুন্নত সোসাইটি, আমার এগুলো বুঝাইতে হবে না, আমাকে এগুলো বুঝাইতে হবে না। আমি তো ওয়াশিংটন ডিসিও দেখে ফেলছি, আপনি আমাকে কি বুঝাবেন? কোন জায়গার ডিসি অফিস বুঝাবেন? আমি তো ওয়াশিংটন ডিসি দেখে ফেলছি, আপনি আমাকে কি বুঝাবেন? মনে হয় বোঝেন না। আমেরিকার ক্যাপিটাল তো হলো ওয়াশিংটন ডিসি, ঠিক না? আমার ওইটাও চোখে দেখা আছে, আপনি আমাকে কি ডিসি অফিস দেখাবেন? বিদা আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি তো এটি চোখে দেখতে দেখতে অভ্যস্ত, মানুষের ফরিয়াদ শুনতে শুনতে অভ্যস্ত। হাজারো মানুষের আমি বলি না, এখানে আমার কান্না সেভ করা আছে, কান্না। আমার ওয়াজ লাগে না। যদি পেন ড্রাইভের মতো হইতো তাহলে আমি খালি স্ক্রিনে খুলে দিতাম, আপনারা বসে বসে দেখতেন, আমি বসে বসে 1 ঘন্টা পাঞ্চা পাইতাম, তারপরে দেখতেন আপনাদের কান্নার রোল চলে কীরকম। আমার এখানে সেভ করা আছে কান্না, আমার দিলের ভিতরে মেমোরি ফুল হয়ে আছে মানুষের দুর্দশার অবস্থা শুনতে 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 শুনতে, অভিযোগ শুনতে শুনতে মেমোরি ফুল হয়ে গেছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শ শিখেন। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না।